রাজশাহীতে চির নিদ্রায় শায়িত উত্তরার মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। তার মরদেহ রাজশাহীতে নিয়ে আসা হলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। বিকেল ৩টার দিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে তৌকিরের মরদেহ রাজশাহীতে নিয়ে আসা হয়। উপশহরে বাড়ির পাশে রাজশাহী সেনানিবাসে অবতরণ করে হেলিকপ্টার। এরপর তার মরদেহ নেওয়া হয় তৌকিরের ছোটবেলার স্মৃতি বিজড়িত আশ্রয়নীরে। সেখান থেকে নেওয়া হয় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে। সেখানে জানা যায় পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। বৈমানিক তৌকিরের মৃত্যুতে শোকের আবহ পুরো নগরী জুড়ে। সকাল থেকেই তার বাসায় ভিড় করেন তৌকিরের বন্ধুবান্ধব সহ স্বজনরা। পাবনা ক্যাডেট কলেজ থেকে ছুটে আসেন শিক্ষকরাও। ঘটনার কারণ অনুসন্ধানের দাবি তাদের। কেন প্রতি বছর একটা করে পাইলট যাবে? আমরা কেন পাইলট এই দেশে গড়তে পারি না? আমাদের সন্তান হারার বেদনা একটা মা ছাড়া কেউ বুঝবে? ছোট থেকে সে এখানেই মানুষ হয়েছে। মাঝে মাঝে আমার বাড়ি যেত, আমরা আসতাম। এই তো খুবই আদরের, খুবই ভদ্র, তার মধ্যে কোনো দিন কোনো খারাপই দেখিনি আমি। কোনো ওরকম উশৃঙ্খল ছেলে নয়, সে এত খুব মেধাবী ছাত্র। তাকে আমি নিজের সন্তানের মতো, নিজের বন্ধুর ছেলে আমার ছেলের মতো মানুষ করেছি, আমরা দেখেছি। তৌকির ছিলেন মেধাবী ও মিষ্টভাষী। চাইলেই নিজের জীবন রক্ষা করতে পারতেন সাহসী বৈমানিক। কিন্তু তার লক্ষ্য ছিল ফাঁকা স্থানে ল্যান্ডিং, ক্ষয়ক্ষতি কমিয়ে আনার। সময় তার সঙ্গ দেয়নি। ঘটনার আগের দিন চিকিৎসার জন্য মাকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল তৌকিরের। ওনার আম্মু একটু অসুস্থ, ওনাকে নিয়ে ওই সিএমএইচে ওখানে চিকিৎসা করানোর জন্য বলছিল যে মা তুমি আসো, আমি 4 দিনের ছুটি নিয়ে নিব, তুমি আসলে আমি 4 দিনের ছুটি নিব, দিয়ে তোমাকে চিকিৎসা করাবো। সপুরা কবরস্থানে তাকে সমাহিত করা হয়। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।